হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু প্রোগ্রেস। আজ আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এছাড়াও ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি সহজেই শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 153 পৃষ্ঠা থেকে অঙ্কগুলি করে দেখাবো। পরবর্তী সময়ে তোমরা কোন কোন চ্যাপ্টারের ওপরে অঙ্ক পেতে চাও তা কমেন্টে জানিও। আমি সেই সমস্ত চ্যাপ্টারের ওপরে ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য। 153 পৃষ্ঠায় 8-এর দাগের অঙ্ক করে দেখাবো। এখানে লেখা আছে, আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল, তাহলে কত টাকা নিয়ে ও দোকানে গিয়েছিল, মানে প্রথম যাওয়ার সময় বাড়ি থেকে বেরোনোর আগে ওর কাছে কত টাকা ছিল সেই টাকাটা বার করতে হবে। তো চলো অঙ্কটা করে দেখাই। এরপরে দেখো সে খরচ করেছে মোট কত, ফুলের দোকানে এত টাকা 10.50, মিষ্টির দোকানে 50.50 টাকা, বইয়ের দোকানে 110.50 টাকা। তো এরপরে দেখো এটা যেহেতু তিনটে সংখ্যাতে আছে সেই জন্য বাম দিকে সবারই যোগটা করার সুবিধার্থে সবগুলোর পাশে পাশে শূন্য একটা করে দিয়ে দিয়েছি। তাহলে যোগটা করে হয়েছে 171.50 টাকা। তাহলে মোট খরচ করেছে কত, 171.50 টাকা। এরপরে দেখো এখানে বলেছে সব কিছু খরচ করার পরও এখনও তার কাছে 20 টাকা আছে, মানে এই যে 171.50 টাকাটা খরচ হয়েছে, খরচ করে দেওয়ার মানে পরেও তার কাছে 20 টাকা আছে, মানে মোট এখানে দেখো কত টাকা হচ্ছে 20 টাকা, মানে 00 টাকা। এটা কি যোগ করে দেব, 0 5 1 7 2 9 191 টাকা। তাহলে বলেছে প্রথমে আমার কাছে কত টাকা ছিল, এখানে লিখব প্রথমে তার কাছে ছিল 191.50 টাকা। ঠিক আছে, এটাই হয়ে গেছে উত্তর। তাহলে প্রথমে তার কাছে ছিল যে 20 টাকাটা কেন যোগ করলাম, কারণ এখনও এত কিছু খরচা করার পরও আরও তার কাছে 20 টাকা আছে। তাহলে মোট টাকার পরিমাণটা হয়ে যাচ্ছে 191.50 টাকা। এখানে দেখো 9-এর দাগে রয়েছে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। তো আমরা কি জানি যে 720টা পয়সা বলেছে, তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 720 পয়সা মানে কি, 720টাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 সাথে হয়ে যায় 700, তাই জন্য 720 থেকে 700 বাদ দিলে হয়ে যায় 20। তাহলে যেটা ভাগফল হলো অর্থাৎ 7টা হয়ে গেল টাকা, আর যেটা ভাগশেষে পড়ে রইলো সেটা হলো পয়সা। তাহলে 720 পয়সা সমান 7 টাকা 20 পয়সা। যেটাকে এরকমভাবে যদি টাকায় ভেঙে আমরা লিখি তাহলে কি দেবে, 7 হচ্ছে টাকা, দশমিকের পরে পয়সাটা লিখি 7 টাকা 7.20 টাকা। এরপরে দেখো এখানে বলেছে এবারে চেষ্টা করি 850 পয়সা সমান কত টাকা কত পয়সা। তো চলো অঙ্কটা আমরা এখানে করে দেখাই। এখানে 850 বলেছে, এই 850কে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করব 850কে 100 দিয়ে, তাহলে হয়ে যাবে 100 8 800, আর বাকি রয়ে যায় 50। তাহলে এখানে হয়ে গেল 8 টাকা, আর এটা হয়ে যাচ্ছে 50 পয়সা। এবারে বলেছে দশমিকে করতে, তাহলে 8 টাকা আগে লিখে দিই, 8 টাকা 50 পয়সা। তাহলে দশমিকে করলে হয় 8.50 টাকা। একইভাবে দেখো এখানে লেখা আছে 930 পয়সা, এখানটাতে করছি দেখো, এখানটায় 930 পয়সাকে বলেছে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে কত টাকা কত পয়সা, এখান থেকে বার হয়ে যাবে। তাহলে এখানে 930, এখান থেকে হবে 930কে 100 দিয়ে ভাগ, তাহলে 109 হয়ে যায় 900। এরপরে দেখো ভাগশেষ বেরিয়েছে 30, তাহলে 9 টাকা আর 30 পয়সা। এখানে লিখে দেব 9 টাকা 30 পয়সা। তাহলে এখানে হয়ে যাবে 9.30 টাকা। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে যে এখানে বলেছে পয়সাতে ভেঙে করতে। এই যে এতক্ষণ ধরে আমরা যেমন টাকা পয়সা ছিল, তাহলে এটাকে শুধু পয়সাই করতে হবে। এখানে বলেছে 6 টাকা 6 পয়সা, মানে 6 টাকা 69 পয়সা যেটা, সেটাকে টাকাটার পয়সা মিলে আমাদেরকে কীরকম লিখতে হবে, 6টা হয়ে যাচ্ছে কি টাকা, আর 6 পয়সা মানে একসাথে লিখে দেবো 6 মানে কি 69। তাহলে 6 টাকা 69 পয়সা মানে কি 6 টাকার জন্য 6টা কি হয়ে যাচ্ছে 600। 1 টাকা সমান যদি হয়ে যায় 100 পয়সা, তাহলে কি 6 টাকা মানে কি হবে 600 পয়সা। 6 টাকা সমান হয়ে যাচ্ছে 600 পয়সা। আর বলেছে কি 69 পয়সা, তাহলে 69টার সাথে যোগ করে দেবো। 69 যোগ করে দিলে কত হবে, 9 6 আর 6, তাহলে এটা হচ্ছে পুরোটা পয়সা। তাহলে উত্তর হলো 669 পয়সা। এইটাকে টাকাতে লিখতে বলেছে, টাকাতে লিখলে আমরা কিভাবে লিখবো, এই যে এইরকমভাবে টাকায় যদি আমরা লিখি 6.69 টাকা। এরপরে দেখো এখানে আছে পয়সা, পয়সা বলেছে কি 25 টাকা 25 পয়সা। তাহলে আমরা যদি এখানে করি
এই যে এখানটাতে আমি যদি দেখাই তোমাদের 25 টাকা 25 পয়সা, তাহলে 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, মানে একের পরে যদি দুটো শূন্য হয়, তাহলে 25 টাকা সমান 25-এর পরে দুটো শূন্য দিলে কত হবে? 2500, 2500 পয়সা, তাই তো? তাহলে এখানে 25 টাকাটা হয়ে যাচ্ছে 2500 পয়সা, আর তার সাথে আছে 25 পয়সা, এর সাথে আরও 25 পয়সাটা আমাদের আছে যেহেতু, সেজন্য যোগ করতে হবে 2 5 2, তাহলে 2525 পয়সা। তাহলে এখানটাতে লিখবো 2525, 2525 পয়সা সমান বলেছে কত টাকা, তাহলে এখানে হবে 25.50, কারণ টাকার পরের এই পাশে দশমিক দিয়ে বসে, তাই তো? 5.25 হবে, সরি 25, 5.25 টাকা। এখানটাতে আমি লিখে দিচ্ছি ভালো করে, 25.25 টাকা। এরপরে দেখো এখানে 10-এর দাগে রয়েছে, 10-এর দাগে এখানে রয়েছে যোগ করতে দিয়েছে, এই যে এই টাকাটার সাথে এই টাকাটা 15.75 টাকার সাথে 37.15 টাকা যোগ। দেখো এখানে একের দাগে আমি লিখেছি, এই যে 15.75-এর সাথে 37.15, 5 5 হয়ে যায় 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, 7 আর 1-এ যোগ করলে হয় 8, 8 আর হাতের 1-এ হয়ে যায় 9। এরপরে দেখো 7 5 হয়ে যায় কত? 7 5 হয়ে যায় 12, 2 হাতে থাকে 1, 3টা 4 আর 1-এ হয়ে যায় 5, তাহলে 52.90 টাকা। তাহলে নির্ণয় যোগফল লিখবো 52.90 টাকা। পরেরটা দেখো একইভাবে এখানে আছে 307, এই যে অঙ্কটা দেখায় তোমাদের, দেখো পরের অঙ্কটা আছে 307.50 টাকার সাথে 12.76 টাকা, এই যেখানে লিখেছি। যোগটা করলে এখানে হয়ে যাবে কত? 6-এর সাথে 0 যোগ করলে 6। এরপর দেখো 7 5 12, 2 হাতে থাকে 1, 1 হওয়ার জন্য 7 আর 2-এ কত হয়? 9, আর হাতে রেখে 10-এর শূন্য, হাতে থাকলো 1, একটা হয়ে গেল 2, তাহলে 320.26 টাকা। এটা হচ্ছে নির্ণয় যোগফল। এরপরে দেখো এখানে 11-র দাগে রয়েছে বিয়োগ করি, একে এটা আছে 208.58 টাকার থেকে 56.20 টাকা, আর 2-এ আছে ক্ষয়ের দাগে আছে 97.25 টাকা থেকে 25.18 টাকা। তো চলো বিয়োগ করে দেখাই। তো দেখো এখানে প্রথমে 1-এর দাগেরটা করেছি, 8 আর 0 মানে 8-এর থেকে 0 বাদ দিলে হয় 8, 5-এর থেকে 2 বাদ দিলে হয় 3, 8-এর থেকে 6 বাদ দিলে 2, 10-এর থেকে 5 বাদ দিলে 5, আর 10-এর জন্য হাতের 1 ছিল এখানে চলে আসলো, তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে 152.38 টাকা। নির্ণয় বিয়োগফল হচ্ছে 152.38 টাকা। পরেরটা একইভাবে বিয়োগ করে নেব, 97.25 থেকে 25.18 বিয়োগ করলে কত হয়? দেখো এটা হয়ে যাচ্ছে কি 7 হয়ে যাচ্ছে, 8-এর পর থেকে 15, 8-এর পর থেকে 15 মানে 7, হাতে থাকলো 1, 2টা মিলে গিয়ে হয়ে গেল 0। এরপরে দেখো তোমার এখানে 7-এর থেকে 5 বাদ দিলে হয় 2, আর 9-এর থেকে 2 বাদ দিলে হয়ে যায় 7, তাহলে এখানে উত্তর হচ্ছে 72.07 টাকা। নির্ণয় বিয়োগফল। এরপরে আমরা 154 পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখাবো। এখানে দেখো 154 পৃষ্ঠার অঙ্কের প্রথমে রয়েছে 1000টি সমান বর্গ খোপ নিয়ে, এটা হচ্ছে এই চ্যাপ্টারটার হেডিং। তো এবার দেখো এখানে বলেছে এবার সমান 1000টা খোপকে 1 ধরি, তাহলে 1000টা খোপ সমান এখানে 1 ধরতে বলেছে। সমান 100টা ভাগের 5 ভাগ নিলে পাই 5/100, যেহেতু 100টা ভাগের মধ্যে 5 ভাগ নিয়েছি, তাহলে 5 ভাগ নিয়েছি কতর মধ্যে? 100-র মধ্যে, তাই জন্য 5/100, তাহলে 100 ভাগের মধ্যে যেহেতু 5 ভাগ, সেজন্য এখানে লিখলাম 5/100 অংশ, এটাকে অংশতে লিখবো। এরপরে দেখো সমান 100টা ভাগে 7 ভাগ নিলে কত পাবো? সেমভাবে এখানে লিখবো 7/100 অংশ, 7/100 অংশ সমান 1000টা ভাগের 1 ভাগ নিলে কত পাবো? দেখো 1/1000, তাহলে দেখো সমান 1000টা ভাগের 1 ভাগ নিলে আমরা কত পাবো? 1/1000 অংশ। এরপরে দেখো 1/1000 মানে কি? 1-এর পরে দেখো ঠিক 3টে শূন্য আছে, 3টে শূন্য আছে মানে কি 3 বার 10 দিয়ে গুণ আছে, তার মানে এই 1/1000টাকেই আমরা লিখতে পারি 1/10 গুণিত 10 গুণিত 10। তাহলে দেখো 1 2 3, 3টে শূন্য রয়েছে এখানে, আর এখানেও 3টে শূন্য, মানে 10 3 বার গুণ আছে এত অংশ। তাহলে এইটাকে যদি আমরা মানে দশমিকে বার করি, তাহলে দশমিকে আমরা এটাকে কীভাবে বার করব? এই যে 1/1000 দেখায়, দেখো 1/1000 অংশ, তো তাহলে 1/1000-এর অংশ মানে এটা হয়ে যাচ্ছে ভাজক, আর ভাজ্য মানে এই যে একটা এই জায়গাতে চলে আসবে, একটা যদি এই জায়গাতে চলে আসে তাহলে প্রথমে আমরা দশমিক দিব, দশমিক দিয়ে একটা শূন্য দেবো, কিন্তু দেখো তাতেও ছোট, তাই জন্য একটা শূন্য দিয়ে একটা শূন্য দিলাম, তাতেও ছোট, আরেকটা শূন্য দিয়ে আমরা শূন্য দিলাম, তাহলে এখানে কত হবে? 1000, 1কে 1000, তাহলে এখানে আমাদের উত্তরটা চলে আসলো। তাহলে আসলো কত? এই যে 0.0, এই যে এটা এসছে 0.001, এই যে এখানে লেখা আছে না 0.001 অংশ, তাহলে এইভাবে এই অঙ্কটার উত্তরটা এসেছে। এরপরে দেখো সমান 1000টা ভাগের 2 ভাগ, 2/1000 অংশ, তাহলে 2/1000 অংশ ঠিক একইভাবে এটা 1-এর তলায় যেরকম লেখা ছিল 2-এর তলায় এরকম লেখা আছে, আর ভাগ করলে এখানে যেরকম বেরিয়েছে এটা 1 দিয়ে গেছে, এখানে শুধু 2000 থাকবে, তাহলে এখানে হয়ে যাবে 1000 2-এ 2000, একইভাবে এটা বেরিয়েছে। সেমভাবে দেখো 1000টা ভাগের 5 ভাগ, মানে 5/1000 অংশ সমান সমান এটা
এটা হবে 5/10 গুণিত 10 গুণিত 10 অংশ ইকুয়াল টু হয়ে যাবে 0.005 অংশ। এবার দেখো এখানে লেখা আছে 1000টা ক্ষোভকে 1 ধরলে পাই, আর সেটাকে কি বলবো, দেখো 1 ধরলে কি পাই আর কি বলবো। তো এখানে দেখো প্রথমে লেখা আছে সমান 1000টা ভাগের 5 ভাগ। 1000টা ভাগের 5 ভাগ মানে আমরা কি জানি 5/1000, 5/1000 লিখবো। আর এই 5/1000টাকে আমরা কি বলতে পারি, এই যে দশমিক এখানে করে দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে 0.005। তাহলে এটাকে কথায় আমরা কি লেখা, দেখো 0.005 যেটা আমি মুখে বললাম ওটাই কথায় লেখা আছে, এই জন্য এইভাবে বলবো, তো এটাই লেখা আছে। এবার দেখো সমান 1000টা ভাগের 10 ভাগ, 1000টা ভাগের মধ্যে 10 ভাগ, তাহলে 10 ভাগ কার মধ্যে, 1000টা ভাগের মধ্যে, ওই জন্য 10/1000 লিখবো। তাহলে 10/1000 মানে কি, আমাদের এটাকে যদি এই যে এখানে লেখা আছে না 0.010, তাহলে 0.010টা কীভাবে হয়েছে আগে তোমাদের দেখাই। দেখো এখান থেকে 10টা এই পাশে চলে আসবে, 10টা এই পাশে আসলে পরে এখানে কি হলো, পয়েন্ট হলো একটা, অর্থাৎ দশমিক হলো, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে দশমিক দিয়ে শূন্য নিলে তাও 100 হয়ে গেল, সেটাও কিন্তু 1000-এর থেকে ছোট, সেই জন্য কি করব, একটা শূন্য দিব, দিয়ে একটা শূন্য নেব। তাহলে এখন হলো 1000 এককে 1000, 1000 এককে 1000 মিলে গেল, তাহলে এখানে আসলো কত, এটা সমান আসলো 0.01। কিন্তু এখানে দেখো 0.0-র পরে একটা শূন্য দেয়া আছে, একটা শূন্য কেন দেয়া আছে, একের পরে তার কিছু নেই, কিছু নেই মানে কি শূন্যই আছে, সেই জন্য 0.01ও বলতে পারি, অথবা বলতে পারি যে 0.010। দেখো এখানে লেখা আছে কি 0.01, এই যে আমরা যেটা লিখেছিলাম আগে 0.01, মানে এই শূন্যটার কথা উল্লেখ করেনি, তার মানে 0.01 আর 0.010 একই, অর্থাৎ একই মানে, দুটোর কথার মানে হচ্ছে এখানে রয়েছে সমান 1000 ভাগের 20 ভাগ, 1000টা ভাগের 20 ভাগ, তাহলে আমরা এখানে করব 20 ভাগ মানে কি 20 ভাগ কার মধ্যে, 1000-এর মধ্যে, তাই জন্য এখানে লিখলাম 20/1000। এরপরে দেখো এখানে বলে যেটাকে এই যে ভগ্নাংশে লিখলে আমাদের এই ঘরটার মধ্যে এটা লিখবো 20/1000, পরের ঘরটাতে দেখো সমান সমান, মানে এটাকে ঠিক এরকম দশমিকে ভেঙে লিখতে হবে, তাহলে এরকম ভেঙে লিখলে এখানে 20টা চলে আসবে, এখানে 20টা চলে আসলে এখানে দশমিকটা দিয়ে এখানে লিখবো 0, এরপরে দেখো একটা শূন্য দিয়ে শূন্য লিখলাম, তাহলে 1002 হয়ে গেল 2000, 1002 হয়ে গেল 2000, তাহলে আমাদের উত্তর এই যে এই ঘরটাতে আসলো 0.02, আর এখানটাতে আসবে 20/1000, 1000-এর মধ্যে বলেছে যেহেতু 20/1000, খুব ছোট করে আমি এখানে লিখেছি দেখো। তাহলে এইখানে কথায় আমরা কি লিখবো, এখানে লিখবো 0.02, দেখো লিখে নিয়েছি এখানে। এর পরেরটা দেখো এখানে রয়েছে সমান 1000 ভাগের 25 ভাগ, তাহলে 25 ভাগ কতর মধ্যে, 1000টা ভাগের মধ্যে, সেজন্য লিখলাম 25/1000, যত ভাগ বলবে তত বাই, এই যত ভাগটা মোট বলা থাকবে সেই ভাগটার মধ্যে সেই সংখ্যাটা লিখে দেবে। তাহলে 25/1000, এটাকে যদি আমরা ভাগ করে এই যে এইখানের মানটা লিখতে হবে, তার জন্য আমরা ভাগ করব, তাহলে ভাগ করলে এখানে 25টা চলে আসবে, দিয়ে আমরা একটা দশমিক দিয়ে শূন্য নেব, আবার একটা শূন্য দিয়ে শূন্য নেব, তাহলে 1002-এ লিখবো 2000। এরপরে দেখো 5, আর এই যে দুটো শূন্য হলো, তাহলে দেখো 1000-এর থেকে ছোট হয়ে গেছিলো, কিন্তু এখানে দেখো দশমিকটা ছিল বলে আমরা পরের লাইনে কি করতে পারি, একটা শূন্য নিতে পারি, তাহলে এবারে লিখবো 1005-এ 5000। তাহলে দেখো প্রথমে এটা কিভাবে লিখেছিলাম 25/1000, 1000-এর মধ্যে 25 ভাগ, তারপরেরটাতে এখানে যে দশমিকে আমরা ভেঙে লিখলাম কি 0.025, তাহলে দেখো এর পরেরটা এখানে আমরা লিখে নিলাম, কথাই হবে দশমিক, এই 0.02 আর 5 হয়েছে। এর পরেরটা দেখো 1000 ভাগের 67 ভাগ, 1000 ভাগের 67 ভাগ মানে কি 67/1000, 1000 ভাগে 67 ভাগ মানে 67/1000। এরপরে দেখো এখানে ভগ্নাংশে এই যে দশমিকে মানটা লিখলে কিরকম হবে, 67টা লিখেছি, এরপরে দেখো একটা দশমিক দিয়ে শূন্য, আর এটা হচ্ছে শূন্য দিয়ে শূন্য, তাহলে 1006 হচ্ছে 6000, আর 700টা নামিয়ে দিলে 700 হলো, দশমিকের জন্য একটা শূন্য হয়, তাহলে 1007-এ 7000 হয়ে গেল। তাহলে এখান থেকে আসলো কত 0.067, তাহলে আমরা এখানে লিখে নেব 67/1000, আর এটা হয়ে যাবে তোমার 0.067, তাহলে এই পাশটাতে লিখে নেব দেখো দশমিক। এর পরেরটা দেখো এখানে লেখা আছে 0.089, তাহলে আমরা এটাকে এক পাশে লিখবো ভেঙে, দশমিক বলেছে তারপর বলেছে কি 0, 8 আর 9, তাহলে এতক্ষণ থেকে আমরা যেভাবে ভেঙে লিখছিলাম, তাহলে কি যে শূন্যের পরে যে 8, 9 সেটা হয়ে যায় ওপরে, আর নিচে হয়ে যাবে কি দশমিকের পরে কটা ঘর আছে 1, 2, 3, তাই জন্য একের পরেও ঠিক ততগুলো শূন্য হবে, 1, 2, 3, 1000 লিখেছি। এবার দেখো 89/1000 তো লিখে নিলাম, কিন্তু এইবারে এখানে কি লিখবো, এইখানে ঠিক এই কথাটাই লিখবো সমান 1000 ভাগের 89 ভাগ,
দেখো এখানে লিখে নিয়েছি। পরেরটা দেখো এখানে লেখা আছে 0.077, তাহলে এটা লিখলে কি হবে, দশমিক দেবো প্রথমে, তারপর শূন্য দেবো, তারপর 7 তারপরে এখানে তাহলে লিখবো কি 7 মানে 77 বাই হচ্ছে যে কি দশমিকের পরে যেহেতু তিনটে সংখ্যা আছে সেজন্য একের পরেও তিনটে শূন্য দিলাম। আমি এটা কোনাকুনিভাবে লিখছি কারণ এখানে জায়গাটা খুব ছোট, কিন্তু তোমরা সোজাসুজিভাবেই লিখবে। তাহলে এখানটাতে কীরকম লিখবো, সমান সমান 1000 ভাগের মধ্যে 77 ভাগ, এখানে হাজারটা আমি কথায় লিখেছি তো হাজারটা এরকম সংখ্যাতে লিখে দিবে, ঠিক আছে, সমান 1000 ভাগের 77 ভাগ, এই লাইনটাতে হবে। দেখো এখানে আমি লিখে নিয়েছি। পরেরটা দেখো এখানে লেখা আছে 0.099, তাহলে দশমিকের জন্য দশমিক লিখেছি, শূন্যর জন্য শূন্য লিখেছি, 9 মানে দুটো 9 লিখেছি। এরপরে দেখো তাহলে এখানে হবে 9 বাই 1000 লিখেছি। এই জায়গাটাতে তাহলে কি হবে, সমান 1000 ভাগের 9 মানে 99 ভাগ। তো দেখো এখানে লিখে দিয়েছি সমান 1000 ভাগের 9 অর্থাৎ 99 ভাগ।